আজকে মুগের ডাল দিয়ে মুরগির হাড়, কলিজা এসব রান্না করব। তাই প্রথমে একটু পেঁয়াজ কুচি করে তেলে ভেজে নিচ্ছি। আমি সবসময় রান্না একটু কম তেলে, আপনারা নিজেদের স্বাদ মতো দিয়ে নেবেন। তারপর এখানে পরিমাণ মতো আদা বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এগুলো ফ্রিজে ছিল তাই এমন দেখা যাচ্ছে। কিছুক্ষণ ভাজার পর পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এখানে 2-3 চামচ মরিচের গুঁড়া দিব। মরিচের গুঁড়াটা যার যার স্বাদ অনুযায়ী দিবেন। ঝাল বেশি খেলে বেশি, আর কম খেলে খুবই সামান্য। তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো ধনিয়া গুঁড়া। সব মশলাগুলো একে একে দিয়ে দিতে হবে মুরগি রান্নার জন্য যাবতীয় যেসব মশলা লাগে। তারপর একটু পরিমাণ মতো জল দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিবেন, যেন গুঁড়া মশলাগুলো পুড়ে না যায়। জলটা চাইলে আগেও দিতে পারেন। তারপর আমি একটু কষিয়ে নিলাম। এই যে এখানে মুগের ডালগুলো সেদ্ধ করে রেখেছি আরেকটা চুলায়। সেদ্ধ করা মুগ ডালগুলো একপাশে রেখে দিয়েছি। কষানো মশলাটায় মুরগির হাড়, গলা, পা, গিলা, কলিজা এইসব দিয়ে অল্প কিছুক্ষণ কষিয়ে জল দিয়ে দিয়েছি। তারপর এগুলো সেদ্ধ হয়ে গেলে সেদ্ধ করা আগে থেকে মুগ ডালগুলো এতে দিয়ে দিব। সাথে একটু জলও বাড়িয়ে দিয়েছি, যেহেতু এগুলো হাড়গোড় তাই সেদ্ধ হতে একটু বেশি জল লাগে। আমি তেজপাতা দিতে ভুলে গেছিলাম শুরুতে, তাই শেষে মনে পড়লো দিয়ে দিলাম। এটা সবাই শুরুতেই দিবেন। এই যে অনেক সুন্দরভাবে আমার তরকারিটা রান্না হয়ে গেছে। এটা এখন নামিয়ে আরেকটি কড়াইতে পেঁয়াজ আর রসুন ভেজে নিচ্ছি। পেঁয়াজ রসুনগুলো ভালো মতো বাদামি হয়ে গেলে এই তেল সহ পেঁয়াজ আর রসুনটা মাংসে ঢেলে দিতে হবে। এই জন্যে আমি প্রথমে কম তেল দিয়েছিলাম। এই যে দেখুন এখন কত সুন্দর হচ্ছে রংটা। এখন আমি এতে গরম মশলাও দিয়ে দিব। তারপর কিছুক্ষণ এভাবে জাল করে নেব একদম হালকা আছে। এই মশলাগুলোর ফ্লেভার তরকারিতে ঢোকানোর জন্য আর কি। বাস তৈরি হয়ে গিয়েছে আমার মজাদার মুগ ডাল দিয়ে মুরগির ঘিলা কলিজার তরকারি। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন।